ঘোষণা করো। আল্লাহ পাক ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাথারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, এখানে যে কথাগুলি বলেছেন এগুলো আমার বুঝে আসে না, তোমরা তত্ত্ব তালাশ করে গবেষণা শুরু করে দাও। আমার ভাইরা, মাইকেল জ্যাকসন নাম শুনুন নাই আপনারা? মাইকেল জ্যাকসন থ্রিলার, তার ক্যাসেটটা যখন বের হয়, তার এই ক্যাসেটটি সারা দুনিয়া জুড়ে প্রায় 28 মিলিয়ন কপি ছড়িয়ে পড়েছিল। মাইকেল জ্যাকসন যখন ইংল্যান্ডে এক প্রোগ্রামে গেলেন, তখন তার এক ফ্রেন্ড, মুসলিম ফ্রেন্ড, তাকে একটা কোরআন দিলেন, তাহলে কোরআন, এটি পবিত্র কোরআন দিলেন ইংলিশ অনুবাদ, আর বলছে মাইকেল তুমি যখন সময় পাবে তোমার ঘরে অবসর সময়ে তুমি এই কোরআনটা একটু দেখে নিও, একটু পড়ে নিও। এই জন্য মাইকেলের জীবনীতে পাওয়া যায়, মাইকেল প্রতিদিন যত কনসার্ট করুক না কেন, ঘুম যাওয়ার আগে ব্যক্তি দিয়ে কোরআন শরীফ অধ্যয়ন করে ঘুমাতো, যার কারণে এটাও শোনা গেছে সে মৃত্যুর আগে গোপনে গোপনে ইসলাম কবুল করে মুসলমান হয়ে মারা গেছে। আমার ভাইরা, কোরআনে কারীম আল্লাহ পাক কেন দিলেন, কি জন্য দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনটা কেন দিলাম শুনে নাও। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, ও নবী আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করলাম, যে কিতাবের শিক্ষা প্রশিক্ষণ দিয়ে এই সমাজের নারী পুরুষ এবং সকল দৌলত আর মতের মানুষগুলোকে আপনি ইমানের মতো নিয়ামতের শিক্ষা দিয়ে জান্নাতের পথ তাদেরকে আপনি দেখাইয়া দিবেন। আপনি সমস্ত অন্ধকার থেকে বের করে তাদেরকে আপনি আলোর পথে নিয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন এই পৃথিবীতে মানুষ হানাহানি, কাটাকাটি, মারামারি, জেনা, ব্যভিচার, অন্যায় অনাচারে যখন লিপ্ত হয়েছে, তখন আল্লাহ পাক বিশ্ব নবীর প্রতি কোরআন দিয়েছেন, আর বিশ্ব নবী এ কোরআন দিয়া তিনি সোনার মানুষ তৈরি করেছেন। যেরকম আলহামদুলিল্লাহ। পৃথিবীর সবচাইতে সন্ত্রাসী জায়গা আর পৃথিবীর সবচাইতে বড় ডিক্টেটর সন্ত্রাস যেখানে জন্ম নিয়েছে, সেই জায়গা কোনটা বলেন তো? সেই জায়গাটা হচ্ছে মক্কাতুল মুকাররমা। সেই জায়গা কোনটা? মক্কাতুল মুকাররমা। আবু জাহালের মতন বড় সন্ত্রাসী সেখানে জন্ম নিয়েছে, উতবার মতন বড় সন্ত্রাসী সেখানে জন্ম নিয়েছে, উতবা শাইবার মতন বড় সন্ত্রাসী সেখানে জন্ম নিয়েছে। আর বিশ্বনবী যখন কোরআন নিয়ে এলেন, সেই সন্ত্রাসী জায়গা মক্কাতুল মুকাররমা আল্লাহ পাক এমন ভাবে পরিবর্তন করে দিলেন, এত সম্মানিত করলেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে সম্মানিত জায়গার নাম হচ্ছে মক্কাতুল মুকাররমা। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে কোন আল্লাহু আকবার। বাংলাদেশের বাইতুল মুকাররম মসজিদ আর আপনার এই মসজিদ, জামাতে নামাজ পড়লে এক রাকাতে কয় রাকাতের সওয়াব? এক হাদিসে আসছে এক রাকাতে 25 রাকাতের সওয়াব পাওয়া যায়। জামাতে নামাজ পড়লে, আপনার মসজিদে পড়লে যা, বাইতুল মুকাররমে পড়লেও তা, মালয়েশিয়ার বড় মসজিদে পড়লেও তা, মিশরের বড় মসজিদে পড়লেও তা। আরেক হাদিসে আসছে এক রাকাতে 27 রাকাতের সওয়াব। কিন্তু পৃথিবীর 3টি মসজিদ হচ্ছে ভিন্ন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আল মক্কাতুল মুকাররমা হেরেমের চত্বরে ওইখানে আপনি জামাতে নামাজ পড়েন, আল্লাহর হাবিব বলে গেলেন এক রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক আমল নামায় 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দেয়। মসজিদে নববী মদিনা আল মুনাওয়ারায় 1 রাকাত নামাজ যদি আপনি জামাতে আদায় করেন, আল্লাহর হাবিব বলেছেন 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব দান করে দিবেন। বাইতুল মুকাদ্দাসি হযরত সুলাইমান কর্তৃক যে মসজিদ নির্মিত হয়েছে জিনদের দ্বারা, ওই মসজিদে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন, সেখানেও আল্লাহ পাক 1 রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব দিয়া দিবে। আমার বন্ধুগণ, তাহলে বুঝা গেল কি? বুঝা গেল সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ এবং সম্মানিত যে জায়গা, সেই জায়গার নাম হচ্ছে মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা কোরআন দিলেন, বিশ্ব নবী এই কোরআনের শিক্ষা দিয়া, প্রশিক্ষণ দিয়া
আবু জাহেল, উতবা, সাইবা মার্কা ওই সব লোকদেরকে হেদায়েত করলেন, তাদেরকে দাওয়াত দিলেন। আর সমাজের বড় বড় ডিক্টেটর, বড় বড় সন্ত্রাসীদেরকে আল্লাহ পাক এই দুনিয়ায় থাকতে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট ধারী বানাইয়া দিলেন। যত বড় সন্ত্রাসী হন না কেন, যত আপনি বাহাদুরি দেখান না কেন, যত খোদাদ্রোহী হন না কেন, যদি আপনার কিসমত ভালো হয়, কোরআন থেকে আপনি আলোচনা শুনেন আর বুঝেন আর আমল করার জন্য সিদ্ধান্ত নেন, তাহলে আবু যর আল গিফারি মস্ত বড় ডাকাত ছিল, বড় সন্ত্রাসী ছিল, যে লোকের ভয়ে থরথর করে জমিন কাঁপতো। আমাদের বাংলাদেশেও অনেক জেলায়, অনেক শহরে এমন বড় বড় সন্ত্রাসীর নাম দেখা যায়, যাদের ভয়ে ব্যবসায়ীরাও কাঁপে, সাধারণ মানুষও কাঁপে, এবং সাধারণ রাজনৈতিক দলের নেতারাও কাঁপে। কথা ঠিক কিনা বলেন? এরকম আছে নাকি নাই? ওই সময় আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সন্ত্রাসী ছিলেন, তিনি শুনতে পেলেন মক্কার বুকে মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একটা লোক এলেন, যিনি মানুষকে শান্তির বার্তার দাওয়াত দেন, শান্তির বার্তার দাওয়াত দেন, শান্তির বার্তা নিয়ে মানুষের কাছে তিনি ছুটে এসেছেন। তার দাওয়াতের মূল দাওয়াত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, আবু যর আল গিফারি তিনি তার ছোট ভাইকে বললেন, ভাই তুমি মক্কায় চলে যাও, তুমি খুঁজে দেখো, তুমি খবর নিয়ে দেখো, আখিরি জামানার নবী মুহাম্মদ নামে যেই লোকটা নিজেকে নবী বলে দাবি করে, যেই লোকটা মানুষের কাছে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে এক আল্লাহর গোলামি করার জন্য দাওয়াত দেয়, তার অবস্থাটা জেনে আসা, আসলে সে কে, সে কি চায়। আবু যর আল গিফারির ছোট ভাই মক্কা 3 দিন পর্যন্ত অবস্থান করলো। সেখানে যাবার পরে তিনি যা শুনতে পেলেন আর যা দেখতে পেলেন, বড় ভাইয়ের কাছে সে বলল, আবু যর আল গিফারি বলে, ভাই রে, তোমার কথা শুনে আমার মন আরো আনচান বেড়ে গেল। আমি নিজের কানে শুনে আসি, নিজের চোখে দেখে আসি, তোমার কথায় আমার হৃদয় শান্তি পায়নি, আমি নিজে ছুটে চললাম। কিতাবের ভিতরে এসেছে আবু যর আল গিফারি 3 দিন পর্যন্ত তিনি মক্কার বুকে ছিলেন, কাবা শরীফের পাশে বসে বসে তিনি সময় কাটান। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে 3 দিন পর্যন্ত দেখে 4র্থ দিন তাকে মেহমান করে বাড়িতে নিয়ে গেলেন, কোনো কথা বললেন না, মেহমানদারি করে দিলেন, তিনি চলে এলেন। পরের দিন আবার দেখলেন এই লোকটা বসে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন, ভাই কে তুমি? গতকাল আমার মেহমান ছিলে, তোমার কাছে কোনো প্রশ্ন করি নাই, তোমার বাড়ি কই, তোমার ঘর কই, তুমি কি জন্য এসেছো? এবার লোকটা কানে কানে বলে, দেখো আমার বাড়ি গিফার গোত্রে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেছি, আমি তাকে জানার জন্য আর তার সঙ্গে দেখা করার জন্য আমি এখানে ছুটে এসেছি, তুমি কি আমাকে সাহায্য করবে নাকি? হযরত আলী বলেন, অবশ্যই করব, তবে অত্যন্ত সংগোপনে হতে হবে। আমি যখন পথ চলবো তখন আমার দূর থেকে পিছনে পিছনে তুমি আমাকে অনুসরণ করবে, যদি কোনো বিপদ দেখতে পাই আমি পেশাবের ভান করে বসে যাব, তুমি আমার অপেক্ষা না করে তুমি ছুটে যেতেই থাকবে। এভাবে করে করে অত্যন্ত সংগোপনে হযরত আলী আবু যর আল গিফারি নামক এই বড় সন্ত্রাসী ডাকাত মার্কা লোকটাকে নিয়ে গেলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে। আমার ভাইয়েরা, আবু যর গিয়ে আল্লাহর নবী কি নিজের পরিচয় দিলেন আর নবীর পরিচয় জানতে চাইলেন, নবীর লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে তিনি জানতে চাইলেন। এক পর্যায়ে আল্লাহর হাবিব তাকে দাওয়াত দিলেন, ও আবু যর, তুমি কি ইসলাম কবুল করতে রাজি আছো নাকি? আবু যর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে যা শুনেছি আর আপনাকে যতক্ষণ পর্যন্ত আমি দেখতেছি, আমার হৃদয়ে চাওয়ার জন্য আরো আবেগ যেন বেশি বেড়ে যায়। দুনিয়াতে কত মানুষ দেখেছি, আপনার মতন এত সুন্দর মানুষ আর আমি একটাও দেখি নাই। আপনি দয়া করে আপনি আমাকে পড়ায় দেন। আল্লাহর হাবিব বলছেন, তাহলে তুমি পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সবাই জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। আপনাদের কি কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছেন? আমি কিন্তু আপনাদেরকে ধীরে ধীরে একটা টার্গেটে নিয়ে যাচ্ছি। আমি এখনো কোরআন থেকে তাফসীর শুরু করি নাই, আমি কোরআন নিয়ে ভূমিকা স্বরূপ কথা বলতেছি। কোরআন যে বর্তমান অধপতিত পথভ্রষ্ট যুবকদেরকে জান্নাতের পথ দেখাতে পারে, আমি সেই কথাই বোঝাচ্ছি। আমার ভাইরা, আল্লাহ পাক তার নবীকে বললেন, নবী গো, আমি আপনার প্রতি এমন কোরআন দিলাম লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান-নূর, যে কোরআন দিয়া এই সমাজের পথহারা, দিকহারাম, জীবনের গতিহারা লোকগুলিকে আপনি আলোর পথ দেখাইতে পারে। আবু যর আল গিফারির মতন যেই লোকটা সন্ত্রাসী, ডাকাত, যেই লোকটা অন্যায় অত্যাচারের মধ্যে এক নাম্বার, ওই লোকটা নবীজির কণ্ঠে কোরআন শুনলেন, কোরআন শুনে কালেমা পড়ে নিলেন। এবার বলছেন, হুজুর, আমি যে কালেমা পড়লাম, এই কালেমার খবরটাকে আমি মক্কার বুকে পৌঁছাবো কিনা? যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন, আবু যর, তুমি যদি এই মুহূর্তে কালেমার খবর মক্কার বুকে পৌঁছাও, জেনে রাখো মক্কার লোকগুলি শ্রাবণের বৃষ্টির মতন পাথর মেরে তোমার গোটা শরীরটাকে ক্ষত বিক্ষত করে দেবে। আবু যর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত ভয়ানক মানুষ ছিলাম, যেই মাত্র কালেমা পড়লাম আমার মন থেকে সব ত্রাস দূর হয়ে গেল। তবে আপনার খেদমতে আমার বিনীত আরজ, হুজুর, এতদিন আমি যত শক্তিশালী ছিলাম, যে মাত্র এই কালেমাটা আমার হৃদয়ের মাঝে ঢুকে গেল, আমার কাছে মনে হয় যেন তাম পৃথিবীর সমস্ত কাফেরদের মোকাবেলা করার জন্য আমি একমাত্র যথেষ্ট। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আর জন্যই আপনাদের আরো জোরে মুখের শরম ফালাইয়া বলিষ্ঠ মুমিনের ভূমিকা রেখে আপনাদের আওয়াজ আরশ আজিম পর্যন্ত পৌঁছাতে হবে। রাজি আছেন না? চিৎকার মেরে বলুন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, হযরত আবু যর আল গিফারি কাবা শরীফের কাছে এলেন, মানুষের কাছে তিনি কালেমার দাওয়াত পৌঁছায় দিলেন। এমন ভাবে মার শুরু করে দিয়েছে, আবু যরের গোটা শরীর ফেটে রক্তাক্ত হয়ে গেল। আমার ভাইরা, সুতরাং এই কোরআন শুধু সওয়াবের কিতাব নয়, এই কোরআন শুধু ঝাড়ফুঁকের কিতাব নয়, এই কোরআন শুধু খতমের জন্য আসে নাই, এই কোরআন শুধু নরম নরম সুন্নতগুলি আর ইবাদত শিখাতে আসে নাই। এই কোরআন এসেছে একজন মানুষকে পূর্ণ ঈমানদার আর সমস্ত কাফের মুশরিকদের বিরুদ্ধে একজন যোদ্ধা হিসাবে তৈরি করে খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি বানিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য। আমার যুবক ভাইয়েরা, আপনাদেরকে সম্মান দিয়েছেন, আপনাদেরকে ইজ্জত দিয়েছেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবী বক্তৃতা করতেছিলেন, বসার আর জায়গা নাই। এমন সময় জারির ইবনে আব্দুল্লাহ একজন সাহাবী এলেন, বসতে জায়গা পাচ্ছেন না। রাহমাতুল লিল আলামিন গায়ের চাদরটা তিনি বিছিয়ে দিলেন আর বলছেন, ইয়া জারির ইজলিস, ও জারির তুমি চাদরে বসো। হযরতে জারির ইবনে আব্দুল্লাহ হুজুরের চাদর মোবারক নিয়া মুখের মধ্যে তিনি চুমা খাচ্ছেন আর চোখের পানিগুলি ছেড়ে দিচ্ছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জত, আপনার সম্মান আরো বেশি বেশি করে বাড়ায় দেন। আপনি আমাকে এত সম্মান দিয়েছেন, আপনার চাদরে এই দুনিয়ার কোনো মানুষ বসার যোগ্যতা রাখে না।
যুবকদেরকে হুজুর এত সম্মান দিয়েছে, কারণ আমার যুবক ভাইরা আপনারাই হচ্ছেন এ জাতির কর্ণধার এবং ভবিষ্যৎ, ঠিক কিনা বলেন? 1971 সালে আমার দেশের স্বাধীনতার জন্য সবুজ শ্যামল বাংলার সার্বভৌমত্বকে একটি নির্দিষ্ট মানচিত্রে জায়গা করে দেওয়ার জন্য জীবন কি বেশি বুলুরু দিয়েছে না যুবকরা দিয়েছে? আর ভাই যুবকেরা কথা বলো না কেন? কারা দিয়েছে? যুবকেরা জীবন দিয়েছে। এক ঝাঁক তরুণ যুবকদের রক্তের উপরেই এই বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন হয়েছে। তেমনি করে আমরা পৃথিবীর ইতিহাস, ইসলামের ইতিহাস আমরা পর্যালোচনা করে দেখতে পাই। ইসলামের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ যখন হয়েছে, 313 জন সাহাবী যেখানে যারা লড়াকু সৈনিকের মতন যুদ্ধ করেছে, ওই 313 জন বুড়ো মানুষ ছিলেন না, সবগুলো ছিলেন যুবক, ঠিক কিনা বলেন? উহুদের ময়দানে যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ওই সব লোকেরা ছিল সব যুবক। যুবকদের রক্তের দরিয়ার উপরে কালেমার পতাকা এই দুনিয়ার বুকে উড্ডীন হয়েছে। তাই আজকে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, বর্তমানে বাংলাদেশের উপর, আলেমদের উপর, মসজিদের উপর, কোরআন হাদিসের উপর, ইসলামের উপর যদি কোনো আক্রমণ আসে, আমার যুবক ভাইয়েরা খাব্বাব আর খুবাইবের মতন ভূমিকা নিয়ে বুকের কাছে রক্ত বিলীন করে দিয়ে আমরা সেই নাস্তিক আর মুরতাদের মোকাবেলা করার জন্য কারা কারা তৈরি আছে, দুহাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ পাক কবুল করুন হাত নামান আমার ভাইরা। সুতরাং আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে, কোরআনের ভূমিকায় আমাদেরকে লিপ্ত হতে হবে, কোরআনকে বুঝতে হবে। এবারে আসুন, আমরা আলোচনা বেশি দীর্ঘায়িত করব না। এই কোরআন পৃথিবীর হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সব মানুষের অধিকার দিয়েছে, সবাইকে কোরআন সম্মান দিয়েছে। হিন্দুরা হিন্দুদের পূজা পার্বণ করবে, তাদের মন্দিরে যাবে, খ্রিস্টানরা তাদের পূজা অর্চনা করবে, আর বৌদ্ধরা তাদের পূজা অর্চনা করবে, মুসলমান তার আল্লাহর ইবাদত করবে। কথা ঠিক কিনা বলেন? কেউ কারো মন্দিরে এবং কেউ কারো পূজা পর্বণে আঘাত করা আল্লাহ পাক নাজায়েজ করেছেন। হিন্দুরা হিন্দুদের পূজায় যাবে, মুসলমান আঘাত করার কোন সাহস এবং সেই সুযোগ আমার আল্লাহ পাক দেন নাই। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য প্রতিমা আর মূর্তির পূজা করে, তোমরা সেই প্রতিমা আর মূর্তিকে গালিগালাজ করো না। যদি তোমরা করো তাহলে তারাও মূর্খ আর অজ্ঞতাবশত তোমার আল্লাহকে গালি দিয়া বসবে, ঠিক কিনা বলে? এজন্য আমরা কারো মন্দির ভাঙ্গার পক্ষে নই এবং ইসলাম তা হারাম করেছে। আমরা কারো দেবতাকে গালি দেওয়ার পক্ষের লোক নই আমার ভাইরা। কিন্তু কেউ যদি আমার কোরআনকে অপমান করে, কেউ যদি আমার আল্লাহকে গালি দেয়, কেউ যদি আমার রাসূলকে গালি দেয়, কেউ যদি আমার ইসলামকে গালি দেয়, কেউ যদি বিনা অন্যায় আমার মুসলমানদেরকে হত্যা করে, তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া আমার আল্লাহ জায়েজ করেন নাই। কথা ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, তাই আমি আপনাদের সামনে আজকে মুসলমান ঘুমন্ত, মুসলমানেরা ঘুমিয়ে আছে, তাই না? মুসলমানেরা ঘুমিয়ে আছে। আমাদের মতন একদল আলেমেরা শুধু মিষ্টি সুন্নতের ওয়াজ করে করে কিছু মুসলমানের ঈমানকে দুর্বল করে দিয়েছে, কিছু মুসলমানের ঈমানকে দুর্বল করে দিয়েছে। তাই আমি আপনাদেরকে কোরআনের আলোচনা দিয়ে আবার আপনাদেরকে নর শারদুলের মতন জাগ্রত করতে চাই। ইসলাম রক্ষার জন্য, মুসলমানিত্ব রক্ষা করার জন্য পুরুষরা যেমন ভূমিকা রাখবে, নারীরাও তেমন ভূমিকা রাখতে হবে, ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? জিহাদের ময়দানে যেমন করে আবু বকর, খাব্বাব, খুবাইব যুদ্ধ করেছেন, তেমনি করে জিহাদের ময়দানে হযরতে ফাতেমা, হযরতে সুমাইয়া, এভাবে হযরতে খাওলা তারাও যুদ্ধ করেছেন। যেরকম আল্লাহু আকবার। এইজন্য আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা নিজকে মুসলমান বলে দাবি করি, আমরা আমাদের মুসলমানের হক আর ঈমানের হক আমরা কতটুকু আদায় করেছি, করতে পারছি, সেই বিষয়ে এখন আলোচনা করব। যে ঈমান আনার পরে আমাদেরকে যুগে যুগে সাহাবায়ে কেরাম, নবী আম্বিয়া আলাইহিমুস সালাম কিরকম ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন, কিভাবে তারা ত্যাগ এবং কোরবানি করেছেন, আমি সেই বিষয়গুলো এখন আপনাদের সামনে একে একে তুলে ধরবো। এই জন্য আমরা তাদের জীবনী থেকে, তাদের কর্ম থেকে আমরা যাতে ইবরত নিতে পারি, আমরা যাতে শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ, আমরা বলে আমিন।
সম্মানিত ভাইরা, আসুন আমরা বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা আশ্রয় কামনা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমানতু বিল্লাহ, সাদাকাল্লাহুল আযীম। সূরা আনকাবুত পবিত্র মক্কাতুল মুকাররমায় নবীজির মক্কি জীবনে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে রয়েছে 69টি আয়াত এবং 7টি রুকু। এই সূরাটি প্রেক্ষাপটের সময় হচ্ছে যখন গোটা মক্কার বুকে নও-মুসলিমদের উপরে, নতুন মুসলমানদের উপরে ঈমান আনার কারণে যখন নির্যাতনের স্টিম রোলার চলছিল, যখন তাদেরকে পিটাচ্ছে, তাদেরকে মারছে এবং তাদের ঘর বাড়ি থেকে বের করে দিচ্ছে, তাদের জায়গা জমিনগুলিকে ছিনিয়ে আনছে এবং তাদের স্ত্রীদের উপরে, মেয়েদের উপরে ওই কাফিররা অত্যাচার করছে, নির্যাতন করছে, ওই সময় আল্লাহ পাক এই সূরা আনকাবুত তিনি অবতীর্ণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করছেন, আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর, আল্লাহু আ'লাম বিমুরাদি, আল্লাহ এর অর্থ সম্পর্কে অধিক জ্ঞাত। तमाम দুনিয়ার সমস্ত মুসলমানদের মুখের মধ্যে আল্লাহ পাক তালা মেরে দিয়েছেন এই গুলির অর্থ বা ব্যাখ্যা সম্পর্কে, যাতে এগুলি মানুষ তার ব্যাখ্যা এবং অর্থ সম্পর্কে জানবে না এবং করবে না, এ বিষয়ে আল্লাহ পাক সমস্ত কোরআন গবেষকদের মুখের মধ্যে আল্লাহ পাক তালা মেরে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, লোকেরা কি এই কথা ধারণা করে নিয়েছে, এই কথা কি মনে করে নিয়েছে যে আইয়াত রাকু আমাদেরকে ছেড়ে দিবে, আমাদেরকে এমনি এমনি ছেড়ে দিবে? আইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি, এই কথা বললেই ওয়া হুম লা ইফতানুন, কোনো পরীক্ষা করা হবে না তাদেরকে। তারা কি এই কথা মনে করেছে যে ঈমান আনলেই তাদেরকে ছেড়ে দিবে, পরীক্ষা করা হবে না? এ হচ্ছে আয়াতের সরল তরজমা। আমার বন্ধুগণ, আল্লাহর প্রতি ঈমান, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। ঈমান অর্থ কি বলেন না সবাই? ঈমান অর্থ কি? বিশ্বাস করা। অনেকে জানেন না হয়তো, আবার অনেকে জানে, যাই না বলে না, হুজুর দাওয়াত দিয়ে আনছে আপনারে, কইবেন আপনি, আমাদের মুখ দিয়ে বলান কেন? এ কথা মনে করেন নাকি? না, এই কথা মনে করেন না। আমার ভাইরা, আপনি যদি জবান খুলে কথা বলেন, আপনি যদি হা না উত্তর দেন, তাহলে আপনার এই কথাগুলি হৃদয়ে গাঁথবে আর আমল করতে সুবিধা হবে। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আর ঈমানের মূল বিষয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রতি ঈমান এনেছি, বিশ্বাস করেছি, বলেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এখন এই কালেমা আমরা পড়লাম, কেউ বুঝে পড়েছি আর কেউ আমরা না বুঝে পড়েছি। আমরা কে মনে করি আমার বংশধারা, আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার দাদি, আমার 14 গোষ্ঠী সবাই ইমানদার, সবাই মুসলমান, সুতরাং আমিও মুসলমান। আমাদের মধ্যে এই ধারণাটাই বেশি, কথা ঠিক কিনা বলেন? আমাদের পরিচয়ের মধ্যে এটাই সীমাবদ্ধ। কিন্তু আপনি কি আমার ওই কথায় একমত হবেন যে ডাক্তারের ঘরেই জন্ম নিলে ডাক্তার হওয়া যায় না? ইঞ্জিনিয়ারের ঘরেই জন্ম নিলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না? বড় মৌলানার ঘরে জন্ম নিলেই মৌলানা হওয়া যায় না? আমার স্যারের ঘরে তার যে সন্তান জন্ম নিয়েছে, তারা কি প্রত্যেকে তার মতন মাস্টার হতে পেরেছে? পারে না। সহজ করে বুঝে, ডাক্তারের ঘরে ডাক্তার হতে হলে আপনাকে
ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করতে হবে, মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য অ্যাডমিশন টেস্ট দিতে হবে, ওখানে টিকতে হবে, ভর্তি হতে হবে, কোর্স কমপ্লিট করতে হবে, পরীক্ষায় পাস করতে হবে। তারপরে আপনাকে মেডিকেলের পক্ষ থেকে মেডিকেল বোর্ড আপনাকে ডাক্তারের সার্টিফিকেট দিবে। ইঞ্জিনিয়ার অবস্থাও তাই। মৌলানার ঘরে জন্ম নিয়েছেন বলে যদি মাদ্রাসায় না পড়েন, কোরআন হাদিস গবেষণা না করেন, যদি পরীক্ষার পর পরীক্ষা দিয়ে আপনি পাস না করেন, তাহলে আপনি বড় মৌলানার ঘরে, মুফতির ঘরে, শাইখুল হাদিসের ঘরে জন্ম নিয়া আপনি পড়ালেখা না করা ছাড়া মুফাসসির আর মুফতি শাইখুল হাদিস হতে পারেন না। অনুরূপভাবে ইমানদারের ঘরে জন্ম নিলে ইমানদার হওয়া যায় না। এই কালেমাটা আপনাকে অবশ্যই বুঝে শুনে পড়তে হবে। কারণ আমরা আজকে সবাই কালেমা পড়ি, এই কালেমা কিন্তু আমরা সবাই বুঝি না। আমরা সবাই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা আমরা পড়ে নিলাম। এখন যদি আমি আপনাদের খেদমতে প্রশ্ন করি যে ভাই বলেন তো, আল্লাহ বলেছেন কালেমা হলো লা ইলাহা, মানে কি? লা ইলাহা, কোন ইলাহা নাই, ইল্লাল্লাহ, কে ছাড়া? আরো জোরে বলো না, কে ছাড়া? আহারে, আল্লাহ নাম নিতে কষ্ট হয়, বিরক্ত লাগে, একটু মনে শরম লাগে নাকি? শরম লাগে? চিল্লাই বলে না আল্লাহ, আর জোরে কর না আল্লাহ, গায়ের সব শক্তি দিয়া কর আল্লাহ। আল্লাহ খুশি হবেন না? আপনি এই পূর্ব কুশিয়ারা মসজিদে বসে, মাহফিলের ময়দানে বসে আল্লাহকে আপনি এখন ডাকতেছেন, আল্লাহ মনে ঘুমাচ্ছে নাকি? আল্লাহ ঘুমাচ্ছে? আল্লাহ ঘুমান না। আপনি যত গভীর রাত্রি আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ পাক আমার কেন, যদি কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো গরিব, কোনো ধনী, যেই বা ডাকুক না কেন, আল্লাহ পাক তার জবাব দিবেন নাকি দিবেন না? গভীর রাতের আধারে কেউ যদি ডাকে তোমারে, দাও যে তখন সারা, হয়ে বেকুল পারা। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। কাউকে নিরাশ করো না, এমনই রহম তোমার। কাউকে নিরাশ করো না, এমনই রহম তোমার। ও প্রভু, প্রভু, ও প্রভু, পৃথিবীতে এত ভাষা নেই, যত রূপে ডাকি তোমায়। এ ধরাতে এত সুর নেই, যত গানে খুঁজি তোমায়। ও প্রভু, প্রভু, ও প্রভু, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি যেই ভাষায় যেইভাবে আপনি ডাকেন না কেন, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ডাকের জবাবটা দিয়ে দিবে। এজন্য আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম ঈমান আপনাকে বুঝতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এখন বলেন তো ইলাহ শব্দের অর্থ কি? এই কলমা তো আমরা পড়ি, সকালে 1000 বার পড়ি, বিকেলে 1000 বার পড়ি, রাতের বেলা 1000 বার পড়ি, রাতের বেলা ভোর রাত্রে উঠেই 2000 বার এটা জিকির করি। কিন্তু যেই কালেমা পড়তেছি, এই কালেমাটার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইলাহা নাই। ইলা মানে কি? অনেকে বলবেন ইলা মানে মাবুদ, ইলা মানে উপাস্য, এটাই বলবেন। আমার বন্ধুগণ, যদি ইলাহ শব্দের অর্থ শুধু মাবুদ হতো, ইলাহ শব্দের অর্থ যদি শুধু উপাস্য হতো, তাহলে বিশ্ব নবী যে দাওয়াত দিলেন, নবীর এই কালেমার দাওয়াতের কোনো প্রতিক্রিয়াই হতো না। আল্লাহ নবীর উপর কোনো নির্যাতন আসতো না, আল্লাহ নবীর উপর কোনো অত্যাচার করা হতো না। এই ইলাহ শব্দের অর্থ শুধু উপাস্য নয়, ইলাহ শব্দের অর্থ শুধু মাবুদ নয়। ইলাহ শব্দের অনেকগুলি অর্থ আল লিসানুল আরব নামক অভিধানে এই ইলার প্রায় 31টি অর্থ করা হয়েছে। কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের ভিত্তিতে তার অর্থ করা হলো। ইলাহ শব্দের এক অর্থ হলো আইনদাতা। জোরে বলেন কি? কথার জবাব দিতে হবে কি? মুখস্থ করে নেন। ইলাহ শব্দের এক অর্থ